এই সময় আমরা লেবু গাছে যে কাজটি করব আর যে কাজটি করব না, বর্ষাকালে কিন্তু লেবু গাছ দ্রুত গতিতে বাড়ে আর এই সময় প্রচুর কচি পাতা বার হয়। তো এর পাশাপাশি কিন্তু পোকার উপদ্রবটাই কিন্তু বেশি হয়। তো এখানে দেখুন লেবু গাছে যে পরিচর্যা করবো। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে নিয়ে হাজির হলাম আবার একটা নতুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণ কচি পাতা বার হয় আর বার হলে কিন্তু লেদা পোকার উপদ্রবটা কিন্তু অনেকটাই বেশি হয় আর পাতাগুলো কিন্তু খেয়ে নেয় আর তুলো পোকার উপদ্রবটা কিন্তু বেশি হয় আর তখন সেখান থেকে রসটা খেয়ে নেয়। তো দেখুন যে গাছগুলোই ফল আসেনি আমি একটা খাবার দিয়ে দেবো। নিয়েছি ভার্মি কম্পোস্ট একটা গাছের জন্য, আর 1 চামচ নিমখোল, 1 চামচ দেব অনুখাদ্য, এখানে জিঙ্ক আর বোরন আছে, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। আর আমি নিয়েছি 4টে গাছের জন্য তাই সবটাই দিচ্ছি 4 চামচ করে। আর দিয়ে দিলাম আবার 4 চামচের মতো হিউমিক অ্যাসিড। আর এখানে আরেকটা খাবার আমি প্রয়োগ করব, যেটা আমার অনেক দিন রেখে দেওয়া জৈব সার। এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, শিংকুচি আর খোল। এই 3টে খাবার আমি প্রতিটা গাছে 1/2 চামচ করে নেব। নিয়ে আমি সম্পূর্ণভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে প্রতিটা গাছে কিন্তু আমি 2 মুঠো করে ব্যবহার করব। যে গাছে ফল আসেনি সেই গাছে এই খাবারটি আমি ব্যবহার করব আর আপনারাও ব্যবহার করুন। আর এই সময় সকাল বিকালে কিন্তু রোজেরই পানি হচ্ছে। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছে কিন্তু ডাইব্যাক ও শেকড় রুট বাউন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই সেই জন্য আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। তা আমি এখানে জৈবভাবেই ফাঙ্গিসাইডটা স্প্রে করছি। স্যাপ ফাঙ্গিসাইড ও অ্যান্টাকাল মাসে 2 বার আপনারা ব্যবহার করবেন। আর স্যাপ ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা নিম অয়েল ব্যবহার করবেন। আমি নিম অয়েলটাই ব্যবহার করছি। আর কাকা, এই দুটো কীটনাশক আপনারা প্রতি সপ্তাহে 1 বার করে ব্যবহার করুন। ব্যবহার করলে আপনার গাছে কিন্তু পোকার উপদ্রবটা অনেকটাই কম হবে। তো দেখুন এখানে ফল ধরে আছে যে গাছটি, সে গাছটিতেও আমি খাবার দেব। আর যে গাছে ফল আছে সেই গাছে কিন্তু আমি শুধু দেব 1 চামচ পটাশ সার। আর এটা হচ্ছে অল টাইম ভিয়েতনাম মালটা, তাই আমি এখানে পটাশ সার দিয়ে দিলাম। আর জিঙ্ক বোরন অনুখাদ্য দিয়েছি। এই গাছে আমরা 15 দিন অন্তর 0050 স্প্রে করব। আর ব্রোন আমরা স্প্রে করব। স্প্রে করলে সেটা কিন্তু দ্রুত কাজ হয়। বৃষ্টি না হলে বিকালেই করব। আর ফাঙ্গিসাইড আর কীটনাশক অবশ্যই আপনারা বিকালে স্প্রে করবেন। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করি বলে আমি এইগুলোই বললাম। আপনারা ব্লু কভার বা অ্যামিস্টার টবও ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই সময় আপনারা গাছে গোড়ায় পানিটা ঠিকঠাক দেখে দেখবেন আছে কি না। বৃষ্টি হচ্ছে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কিন্তু জোরালো বৃষ্টিটা হচ্ছে না, ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে। না থাকলে অবশ্যই বিকালে পানি দিয়ে দেবেন গাছে। আর এদিকে দেখুন আমার একটা লেবু গাছ আছে, লেবু গাছে প্রচুর লেবু ধরেছে। এই লেবুটা টক লেবু, পাকলে কিন্তু এর শরবত বানালে একটা অরেঞ্জ কালারের ফ্লেভার আসে। এটা